আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি বড়লোক হতে গেলে খুব বেশি আয় করতে হয়, বড় কোনো ব্যবসা করতে হয় অথবা লটারি জিততে হয়। কিন্তু ফিনান্সিয়াল হিস্ট্রি বা আমাদের চারপাশের সফল মানুষদের দিকে তাকালে আপনি এক অন্য সমীকরণ দেখতে পাবেন। আমরা সবাই ভাবি আমাদের গরিব করে রাখছে আমাদের কম স্যালারি বা বাড়ির ইএমআই। ভুল। আসুন আজ এক অদ্ভুত সত্যি গল্প বলি। আমেরিকায় একজন সাধারণ মানুষ, নাম রোনাল্ড রিড। তিনি দীর্ঘ 25 বছর একটি গ্যাস স্টেশনে গাড়ি মেরামত করেছেন এবং 17 বছর ঝাড়ুদারের কাজ করেছেন। যখন তিনি 92 বছর বয়সে মারা যান তখন সারা পৃথিবী চমকে গিয়েছিল, কারণ এই সাধারণ সাফাই কর্মীর মোট সম্পদের পরিমাণ ছিল $8 মিলিয়ন, ভারতীয় টাকায় প্রায় 66 কোটি টাকা। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরবিআই এর রিসেন্ট ডেটা বলছে ভারতীয়দের হাউস হোল্ড সেভিং গত 50 বছরের মধ্যে সবচেয়ে নিচে। এর কারণ কোনো বড় খরচ নয়, এর কারণ হলো 5টি এমন ছোট খরচ যা ওই পোকার মতো আপনার ফিনান্সিয়াল ফিউচার খেয়ে ফেলছে। আজকের ভিডিওতে আমি সেই 5টি সাইলেন্ট কিলার খরচ নিয়ে কথা বলবো যা আপনাকে লিটারেলি গরিব করে রেখে দিচ্ছে, এবং শেষে থাকবে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসার উপায়। আর ভিডিও শেষে এমন একটা ক্যালকুলেশন দেখাবো যা দেখলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। চলুন শুরু করা যাক। দ্য ডেইলি অ্যাডিকশন। আমাদের প্রথম ভুল হলো মাইক্রো স্পেন্ডিং বা ক্ষুদ্র ক্ষুদ্র খরচের ইম্প্যাক্ট বুঝতে না পারা। আপনি যখন 1 লাখ টাকার বাইক বা ল্যাপটপ কেনার কথা ভাবেন তখন আপনি অনেকবার বিচার বিশ্লেষণ করেন, কিন্তু 20 টাকার চা বা 10 টাকার সিগারেট বা অফিস থেকে ফেরার পথে 70-80 টাকার স্ন্যাক্স, এগুলো আমাদের মস্তিষ্ক খরচ হিসেবে রেজিস্টারই করে না। আসুন একটা প্র্যাকটিক্যাল অঙ্ক দেখি। ধরুন আপনি রোজ চা, সিগারেট আর বিকালের খাবারে মাত্র 100 টাকা খরচ করেন। মনে হচ্ছে তো সামান্য, কিন্তু মাসে এটাই হয়ে দাঁড়ায় 3000 টাকা। এই 3000 টাকা যদি আপনি একটি ভালো ইন্ডেক্স ফান্ডে 12% বার্ষিক রিটার্নে মাত্র 20 বছর ধরে জমা করতেন, তবে আপনার রিটার্ন হতো প্রায় 15 লক্ষ টাকা। আর যদি 25 বছর ধরে রাখতে পারতেন, সেই অ্যামাউন্ট দাঁড়াতো 28 লক্ষ টাকায়। দ্য ইকোনমিক টাইমসের একটি আর্টিকেলে বলা হয়েছে ইন্ডিয়ান মিলেনিয়ালসরা তাদের ইনকামের একটা বড় অংশ ওই ইম্পালস বাইং বা ঝোঁকের বসে খরচ উড়িয়ে দেয়। ভাবুন, 1 কাপ চা বা একটা সিগারেট আপনাকে 25 লক্ষ টাকা থেকে দূরে রাখছে। অভ্যাস আর প্রয়োজনের মধ্যে পার্থক্য করতে শিখুন। আপনার অভ্যাসটা কি দামি নাকি আপনার ভবিষ্যতের স্বপ্ন? খাবার তো বুঝলেন, এবার আসি পরের খরচ, যেটা আমরা ডেইলি করে থাকি কিন্তু ভাবি এটা তো খুব চিপ। দ্য সাবস্ক্রিপশন ট্যাপ। আগের দিনে মানুষ কেবল টিভির জন্য টাকা দিত, আর আজ আমাদের ফোনে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিসনি প্লাস, ইউটিউব প্রিমিয়াম, স্পটিফাই, আরও কত কিছু। তালিকাটা যেন শেষ হতে চায় না। এদের মান্থলি সাবস্ক্রিপশন প্রায় 49 থেকে 199 টাকার মধ্যে। এগুলোই ওয়েলথ কিলার। ইকোনমিক টাইমসের একটা অ্যানালাইসিস বলছে গড়ে একজন শহরে ভারতীয়ের 4 থেকে 6টি সাবস্ক্রিপশন থাকে, আর এই অটো ডেবিট হওয়া সার্ভিসগুলো চুপচাপ টাকা কেটে নেয়। সব থেকে রোস্ট পার্ট, অটো ডেবিট অন থাকলে আমরা ক্যান্সেল করতেও ভুলে যাই। একদম ছোট এক্সপেন্সেস, বাট কিউমুলেটিভলি বছরে লস হচ্ছে প্রায় 5 থেকে 10,000 টাকা। আর জিমের মেম্বারশিপের কথা তো বাদই দিলাম। নতুন বছরে জুস নিয়ে 6 মাসের টাকা একসাথে দিয়ে দিলেন আর গেলেন মাত্র 6 দিন। ইফেক্টিভলি আপনি জিমকে ডোনেশন দিয়ে এলেন। বিনোদন সবার জন্য দরকার, কিন্তু সেটা যখন আপনার সেভিংস খেয়ে নেয় তখন সেটা আর বিনোদন থাকে না, বোঝা হয়ে যায়। এই টাকাটা যদি আপনি হয় গোল্ড দিয়ে বা কোনো ব্লু চিপ স্টকে ইনভেস্ট করতে পারতেন, যা আপনার সম্পদ বাড়াতো। বন্ধুরা, এই পয়েন্টগুলো কি আপনার সাথে মিলছে? যদি হ্যাঁ হয় তবে আপনি একা নন। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যই হলো আপনাকে এই ফিনান্সিয়াল ট্র্যাপ থেকে বের করে আনা। ভিডিও যদি আপনার একটু উপকার লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে ফিনবঙ্গ পরিবারের সদস্য হন। শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যে সবসময় টাকার অভাবে ভোগে। চলুন এবার ফিরি সেই পয়েন্টে যা আমার নিজের জীবন বদলে দিয়েছে। ইমোশনাল শপিং। ফ্লিপকার্ট, মিন্ত্রা বা অ্যামাজন, আপনি কি নোটিস করেন সেলের সময় সবসময় একটা তালিকা দেয়, সেল আন্ডার 299, আন্ডার 399, আন্ডার 499? কারণ সাইকোলজি গেম। 499 বা 399 দেখলেই মনে হয় এটা তো খুব চিপ, আর তাই আমরা কিনে ফেলি আমাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও। এটা ডিজিটাল ইন্ডিয়ার সবচেয়ে বড় ডেঞ্জারাস গেম। আমার জীবনের সবচেয়ে বড় ফিনান্সিয়াল রিগ্রেট এই ইমোশনাল স্পেন্ডিং। আমি আগে ই কমার্স সাইটে গিয়ে দামি হেডফোন, ব্র্যান্ডেড জুতো বা শার্ট অর্ডার করতাম, তখন মনে হতো খুব আনন্দ পাচ্ছি। কিন্তু কয়েক মাস পর লক্ষ্য করলাম আমার আলমারি ভর্তি দামি জিনিস, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে ইমার্জেন্সি ফান্ডের জন্য সামান্য টাকাও নেই। আমি আজ যখন পিছনে ফিরে তাকাই দেখি সেই 5 বছরে আমি যে পরিমাণ টাকা স্রেফ মন ভালো করার জন্য নষ্ট করেছি, সেই টাকাটাও যদি আমি রিয়েল এস্টেট বা ভালো কোনো ইকুইটি ফান্ডে রাখতাম, আজ আমার কাছে একটা বাইক কেনার মতো টাকা থাকতো। আরবিআই রিপোর্টে দেখা যাচ্ছে ফেস্টিভ সিজনে ক্রেডিট কার্ডের খরচ মারাত্মক বেড়ে যায়।
ইন্ডিয়ান মিডল ক্লাসের ডেট টু জিডিপি রেশিও বাড়ছে শুধুমাত্র এই লাইফস্টাইল খরচের জন্য। কিন্তু দাদা, সব খরচ তো আর শখ করে হয় না। কিছু খরচ আমরা করি শুধু আলসামের জন্য। বিশ্বাস হচ্ছে না? পরের পয়েন্টটা দেখুন, দ্য লেজিনেস ট্যাক্স। আজকাল খাবার থেকে শুরু করে মুদি বাজার সবই ঘরে আসে একটা সিঙ্গেল ক্লিকে। বৃষ্টি পড়ছে অথবা বাড়িতে রান্না করতে ভাল লাগছে না, সুইগি বা জোম্যাটো করলেন, খাবারের দাম 200 টাকা, কিন্তু ডেলিভারি, ট্যাক্স, প্যাকেজিং সব মিলিয়ে বিল হলো প্রায় 250 থেকে 300 টাকা। এই যে এক্সট্রা 50 থেকে 100 টাকা দিলেন, এটা আপনার আলসামের খরচ। এই ছোট ছোট 100-150 টাকার এক্সট্রা ফি মাসে 10 বার দিলে আপনার পকেট থেকে 1,500 টাকা অতিরিক্ত বেরিয়ে যাচ্ছে। বছরে সেটা 18,000 টাকা। আপনি ভাবতেও পারছেন না, আপনার এই ছোট ছোট আলসামি আপনার বড় স্বপ্নগুলোকে হত্যা করছে। কিন্তু এইসব ভুলগুলো এক পাশে, আর 5 নম্বর ভুলটি অন্য পাশে। এটি হলো আমাদের মধ্যবিত্ত সমাজের সবচেয়ে বড় অভিশাপ। এই ভুলটি না বদলালে আপনি সারা জীবন গাদার খাটুনি খাটবেন, কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স কখনো বাড়বে না। দ্য স্ট্যাটাস ট্র্যাপ। এখানে আপনি খরচ করছেন শুধু অন্যকে দেখানোর জন্য, নিজের জন্য নয়। যাকে বলে শো অফ স্পেন্ডিং বা সস্তায় বড়লোক হওয়ার চেষ্টা। সেল চলছে, 5,000 টাকার জুতো 2,500 টাকায় দিচ্ছে, কিনে ফেলি। আপনার কি জুতোটা সত্যি দরকার ছিল? না, ডিসকাউন্ট আপনাকে কিনতে বাধ্য করলো। কেন? কারণ আমরা প্রয়োজন মেটাতে কিনি না, আমরা স্ট্যাটাস মেনটেন করতে কিনি। আপনার কলিগের আইফোন আছে বলে আপনাকেও ইএমআইতে আইফোন নিতে হবে, এই মেন্টালিটি আপনাকে গরিব করে রাখছে। ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি এমন জিনিস কেনেন যা আপনার প্রয়োজন নেই, তবে শীঘ্রই আপনাকে এমন জিনিস বিক্রি করতে হবে যা আপনার একান্ত প্রয়োজন। সমাজের চোখে ধনী সাজার ইঁদুর দৌড় আপনাকে কোনোদিন আসল ধনী বা সম্পদশালী হতে দেবে না। আসল সম্পদ দেখা যায় না। দামি গাড়ি, দামি ঘড়ি সম্পদ নয়। সম্পদ হলো আপনার ব্যাংক ব্যালেন্স বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। আসুন এবার সেই হিসাবটা করি যা আপনার চোখ খুলে দেবে। প্রতিদিনের আড্ডা 3,000 টাকা, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন 500 টাকা, ইমোশনাল শপিং 1,000 টাকা, আলসেমির ট্যাক্স 500 টাকা, শো অফ বা স্ট্যাটাস মেনটেন ওই রাফলি 3,000 টাকা। সব মিলিয়ে মাসে যদি আপনি মাত্র 8,000 টাকাও ফালতু খরচ কমান এবং ইনভেস্ট করেন 12% রিটার্নে, 25 বছর পর আপনার অ্যাকাউন্টে থাকবে প্রায় 1,36,00,000 টাকা। ভাবুন একবার, প্রায় 1.5 কোটি টাকা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে স্রেফ কয়েকটা ভুল অভ্যাসের জন্য। এবার আসি কিভাবে এই খরচগুলো কমাবেন। একটা মান্থলি লিস্ট বানান। ফুড ডেলিভারি, সাবস্ক্রিপশন, ইম্পালসিভ শপিং সব লিখে ফেলুন। যেটা 100% দরকার না, ক্যান্সেল করে দিন। মিন্ত্রা, ফ্লিপকার্ট, অ্যামাজনে কিছু দেখলেই সঙ্গে সঙ্গে না কিনে বুকমার্ক করুন। কোনো বড় জিনিস কেনার ইচ্ছে হলে 30 দিন অপেক্ষা করুন। প্রতি মাসে 10 থেকে 15 মিনিট বসে আপনার অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করুন, যেগুলো বন্ধ করলে কোনো সমস্যা হবে না। সম্ভব হলে অটো ডেবিটগুলো বন্ধ করুন। চা, সিগারেট, স্ন্যাক্স অথবা উইকলি চিলের জন্য ফিক্সড ক্যাশ রাখুন। পসিবল হলে ছোট ছোট ইএমআই বন্ধ করুন। নো ইএমআই ইজ ইকুয়াল টু নো ফিনান্সিয়াল হেডেক। সেভি ইনভেস্টর এডুকেশন বোর্ড বলে, স্মল ফিনান্সিয়াল ডিসিপ্লিন ক্রিয়েটস দ্য বিগেস্ট লং টার্ম ওয়েলথ। বাংলায় যার মানে দাঁড়ায়, ছোট ছোট আর্থিক শৃঙ্খলায় দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় সম্পদ তৈরি করে। আজকের এই 5টা খরচ বা অভ্যাস হয়তো আপনার লাইফের মিরর। আপনি চাইলেই আজ থেকেই বদলাতে পারেন।